আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য সুখবর সুখবর সুখবর। আর হতাশ হতে হবে না, কারণ ইনশাল্লাহ আপনাদের যেইটা নিয়ে ভয় ছিল যে আমার যেন অনার্স হয় না বা আমার মনে হয় অনার্স হবে না, আমার এই রেজাল্ট দিয়ে অনার্স মনে হয় হবে না, আজ আমি এই বিষয়ের ভয়টা, আপনাদের যে ভয়টা ছিল এই ভয়টা আমি দূর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের অর্থাৎ সারা বাংলাদেশে মোট অনার্সের জন্য আবেদন করছিল প্রায় 5 লক্ষ, এবং এরা পরীক্ষাতেও 5 লক্ষই পরীক্ষা দিয়েছে এবং সেখান থেকে পাশ করছে 4,77,000 প্লাস, অর্থাৎ 4,77,000-এর একটু বেশি তারা পাশ করছে। এবং প্রথম মেধা তালিকায় টিকছে হচ্ছে 2,65,364 জন। এবং পুরো বাংলাদেশে, অবশ্যই মনে রাখেন, পুরো বাংলাদেশে সিট সংখ্যা হচ্ছে 4,40,000, 4,40,000। এবং এই 4,40,000-এর ভিতরে আপনারা এই বিষয়টা জেনে রাখেন যে 4,40,000-এর ভিতরে আপনারা 4,20,000-এর মতো আপনারা অনার্স করতে পারবেন। তাই এটা একটু ভয়ের না, যেহেতু সিট আছে 4,40,000, সেখানে আমরা ভর্তি হতে পারবো বা পড়ালেখার সুযোগ পাবো হচ্ছে 4,20,000। কেন ওই 20,000-এর কী সমস্যা আপনারা একটু জেনে রাখেন যে অনেক স্টুডেন্ট কম জিপিএ থাকা সত্ত্বেও অনেক বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করছে, কিন্তু তারা এই ভুলটার কারণে হয়তোবা সেখানে চান্স পাবে না। এবং হয়তোবা এই যে আপনাদের রিলিজ স্লিপের আয়োজন করবে, তারা হয়তোবা রিলিজ স্লিপেও ওই কলেজগুলোকেই প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েসে, অর্থাৎ প্রথম 3টার ভিতরেই তাদের ওই বিষয়টা রাখবে। তো হয়তোবা কোনো একটা কারণে তাদের রেজাল্ট আসবে না। তো ওই বিষয়ের উপর ভিত্তি করে তাদের যে আসনটা পাওয়ার কথা ছিল সেই আসনটা এখন ফাঁকা থাকবে, সেই আসনে কেউ ভর্তি হতে পারবে না। আমি আজকে কথা বলতে চাইছিলাম যে আপনাদের যাদের ড্রিমস অর্থাৎ স্বপ্ন, এই যে অনার্স করা, আমার একটা স্বপ্ন আছে যে আসলে আমি এই সাবজেক্ট নিয়ে অনার্স করব, তো তাদের জন্য একটা সুযোগ আছে যে আপনারা যে অনার্স ভর্তি হইলেন, আমি দোয়া করি যে আসলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সরকারি কলেজগুলোতে, ভালো পর্যায়ের কলেজগুলোতে আপনারা যেন টিকেন। তবে যদি না টিকেন তাহলে খুব কম টাকার বিনিময়ে, অর্থাৎ খুব কম টাকার বিনিময়ে আপনারা বেসরকারিতে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ বেসরকারিতে কোনো প্রকার পরীক্ষা টরীক্ষা না দিয়ে শুধুমাত্র ভর্তি হতে পারবেন এবং সেখানে ক্লাস করতে পারবেন। তো আমি আজকে আলোচনা করব আমাদের যে 8টা বিভাগ রয়েছে, এই 8টা বিভাগে কতগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে অনার্সের, এবং সেখানে সিট সংখ্যা কত, ইনশাআল্লাহ সেই বিষয়ে জানাবো। অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের এই রকম আশা থাকে যে ভাইয়া আমি হচ্ছে অনার্স করব, ডিগ্রি করব না, তাহলে আপনারা কোন ডিভিশনের অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের ভিতর আর কোন বিভাগের ভিতর এই বিষয়টা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ সেই বিভাগে কোন কোন জেলাতে বা কোন কোন উপজেলাতে কলেজগুলো রয়েছে বেসরকারি, আমি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, সর্বপ্রথম এখানে বরিশাল ডিভিশন অর্থাৎ বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে বা বিভাগের ভিতরে এখানে মোট 29টা প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে। এই 29টা কলেজে আপনারা অনার্সে ভর্তি হতে পারবেন বিনা পরীক্ষা দিয়ে বা আপনার রেজাল্ট যেইটাই হোক, আপনি যদি 2.5 পান বা 4.50 পর্যন্ত পান, তাহলেও এই কলেজগুলোতে আপনি অনার্স করতে পারবেন। তারপরে দ্বিতীয়ত দেখেন চট্টগ্রাম, যে অর্থাৎ 76টা কলেজ ডিভিশনে বা চট্টগ্রাম বিভাগে প্রায় 76টা কলেজ রয়েছে। এরপরে দেখেন আমাদের ঢাকার ভিতরে রয়েছে 132টা প্রাইভেট প্রতিষ্ঠান, যেখানে আপনারা খুব অনায়াসেই অনার্স করতে পারবেন। এরপরে দেখেন খুলনাতে আছে প্রায় 98টা। এরপরে দেখেন ময়মনসিংহ আছে হচ্ছে 21টা। দেখেন খুলনাতে 98, ময়মনসিংহে 21টা। এর পাশাপাশি আছে রাজশাহীতে 73টা। তারপরে রংপুর ডিভিশনে আছে হচ্ছে 53টা এবং সিলেটে আছে মোট 24টা। তো এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, যদি আপনারা জানতে চান যে আসলে ভাইয়া আমি হচ্ছে ময়মনসিংহের ভিতর, এই ময়মনসিংহ কোন কোন জেলাতে এই 21টা রয়েছে আমাকে একটু জানাবেন। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন। এবং এই বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার কী রকম সুযোগ সুবিধা, বা এই সার্টিফিকেটের মান একই কিনা, সেই সম্পর্কে যদি জানতে চান আমি বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে এই ভয়টা
ভাঙিয়ে দিলাম। যদি আপনাদের ইচ্ছা থাকে যে ভাইয়া আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করব, 4টা বছর আমি একটু ভালো করে পড়ালেখা করতে চাই, তাহলে খুব কম টাকার ভিতরে, এখানে বেশি টাকা খরচ হবে না, আমি ইনশাল্লাহ ডিটেলসে জানার চেষ্টা করব, জানানোর অবশ্যই নেক্সট ভিডিওতে এটা জানাবো। এবং এই কম টাকার ভিতরে আপনারা অনার্স ভর্তি কোর্সটা করতে পারেন 4 বছরের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ যেগুলোতে টাকা দিয়ে পড়তে হয়। ওকে, তো আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং আশা করা যায় এখান থেকে অল্প একটু হলেও আপনারা শিখতে পারতেছেন কিছু। যদি অল্প একটু শিক্ষণীয় মনে হয় ভিডিওটি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।